বন্ধুরা, আজকে আমি ইন্দোনেশিয়ার বালি থেকে ম্যানিলা যাব ফিলিপাইন্সে। আমার ফ্লাইট রাত 1টায়, তা আমি এখন বালি এয়ারপোর্টে রয়েছি। আমার ফ্লাইট 3 ঘন্টা ডিলে, এবং এটা যখন গেটে এসেছি তখন জানতে পারলাম। যাই হোক, যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের ফ্লাইট ডিলে হয়েছে। আমাদের ফ্লাইট এখন ছাড়লো রাত 4টা। তা আমি প্লেনে উঠে বসলাম। মোটামুটি আমার পাশে 2টা সিট ফাঁকা। মধ্যরাত, ঘুমও পাচ্ছে। এটা হালকা একটু খাবার দিল। 4 ঘন্টার জার্নি, কোনো এন্টারটেনমেন্টের কিছু নেই। তো সকাল 8টায় এটা ফিলিপাইন্সের ম্যানিলা সিটি দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। এটা ম্যানিলা এয়ারপোর্ট। মোটামুটি ব্যস্ত, তবে ফিলিপাইন্স এয়ারলাইন্সে আমার প্রথম অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। আমার নেক্সট ডেস্টিনেশন ম্যানিলা থেকে সিডনি যাব। জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। এটা ম্যানিলা এয়ারপোর্ট। আমরা এখন রানওয়ে দিয়ে হ্যাঙ্গারে যাচ্ছি। এখানে আমি ইমিগ্রেশন শেষ করে একটা হোটেল নিয়েছি। যদিও আমার ভোর 5টায় আসার কথা ছিল, কিন্তু এখন সকাল 8টা। মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে বেরিয়ে পড়ব ম্যানিলা সিটি দেখার জন্য। এটা আমার হোটেল ছিল। ঘন্টা 4 ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ডাউনটাউন। ফিলিপাইন্সের ইতিহাসটা বড়ই চমৎকার। এটা আপনার 1521 সালে ফিলিপাইন্স আবিষ্কার করে স্পেনের এক ভদ্রলোক, এবং তারপর থেকে এটা স্পেনের আন্ডারে ছিল 333 বছর। এবং 1898 সালে স্পেনের কাছ থেকে যুক্তরাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি দেখছেন, তাদের হস্তগত হয়, এবং তারা 48 বছর পরে 1946 সালের 4th of July ফিলিপাইনকে ইন্ডিপেন্ডেন্স দেয়। আমি এখন রয়েছি ম্যানিলা ক্যাথেড্রালে। আর এই ক্যাথেড্রালটি 1579 সালে শুরু করা হয়েছিল, এবং 1581 সালের 21শে ডিসেম্বর এটার কাজ শেষ হয় এবং উদ্বোধন করা হয়। এবং এই ক্যাথেড্রালটি 7 বার ধ্বংস হয়েছিল। 5 বার ভূমিকম্পে, এবং প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই ক্যাথেড্রালটি ধ্বংস হয়েছিল। ভিতরটা বেশ সুন্দর। এটা একটি ম্যানিলার বড় ক্যাথেড্রাল। এখানে একজন দর্শনার্থী, তিনি ভিডিও করছেন। ম্যানিলাটা 91% খ্রিস্টান, 85% রোমান ক্যাথলিক, 6%
অন্যান্য খ্রিস্টান এবং 6% মুসলিম এবং 3% অন্যান্য ধর্মাবলম্বী। এখানে পাপ শিকার চলছে। এবং এই গির্জাঘরটা অনেকটা ইউরোপিয়ান স্টাইলে, অনেকটা না, পুরোটা ইউরোপিয়ান স্টাইলে বললে ঠিক হবে, কেন এটা স্পেনের শাসনামলে ছিল। আমি এখন ম্যানিলার কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব, এই জন্য আমি একজন গাইড নেব, এর সাথে আমি আলাপ করছি। সে আমার কাছে চাইলো $100 কয়েকটি স্থান ঘুরিয়ে দেখবে, কিন্তু $50 তাকে রাজি করালাম, কেন ঘোড়ার গাড়ি তাকে কিছু দিতে হবে এবং গাইড সেও কিছু নেবে, এই জন্য তারা $25 নেবে। $50 রাজি করালাম। আমার এখন গন্তব্য সান আগস্টিন চার্চে। ঘোড়ার গাড়িতে বেশ মজা করে যাচ্ছি। আমি মনে হয় এই প্রথম ঘোড়ার গাড়িতে চললাম। এটা একটা আমার কাছে আনন্দের বিষয়, মজা করলাম অনেক। হ্যাঁ, ঘোড়াটাও বেশ সুন্দর এবং গাড়ির সেই শব্দ, ঘোড়ার পায়ের শব্দ। আমি এখন রয়েছি স্যান আগস্টিন চার্চ অ্যান্ড মিউজিয়ামে। এই দেখেন ঘোড়াটা, এটা ফিলিপাইনের সবচেয়ে বড় চার্চ এবং পুরাতন। এটা 1587 থেকে 1606 সালে নির্মিত হয়েছিল এবং এটি এখন ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ। প্রায় 420 বছর। আমি ভিতরে আর প্রবেশ করলাম না, কেন আমার যথেষ্ট সময় নাই, কেন আজকে রাতে আমি আবার সিডনির ফ্লাইট ধরব। যার জন্য যতদূর পারি কয়েকটা স্থান দেখে যাই। এখানে রয়েছে ক্যাসা ম্যানিলা মিউজিয়াম। ফিলিপাইনটা সাউথ এশিয়ায়, প্যাসিফিক ওশানের ভিতরে, এবং এটা 7641টা আইল্যান্ড নিয়ে ফিলিপাইন্স। 3 লক্ষ কিলোমিটার টোটাল আয়তন এবং পপুলেশন 11,41,63,719 জন, যেটা 2023-এর আদমশুমারি অনুযায়ী। আমি এখন রয়েছি, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারি একাডেমি ছিল সেখানে। এবং এখান থেকেই ফিলিপাইনে এই এলাকায় যুদ্ধ পরিচালনা করা হতো। এবং পিছনে আপনারা যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা ম্যানিলা হোটেল। এখান থেকে যুদ্ধ পরিচালনা করছে এই অঞ্চলে। এখানে বেশ প্রশস্ত একটা ওয়াল, প্রায় 12 থেকে 14 ফিট হবে এবং এটা প্রায় 1.5 বা 2 মাইল দৈর্ঘ্য। টোটাল এলাকাটা মিলিটারি একাডেমি হিসেবে ছিল। এখানে ফিলিপাইনের স্বাধীনতা হওয়ার পরে, কেন ফিলিপাইনটা ম্যাগালেন নামে এক ভদ্রলোক 1521 সালে আবিষ্কার করে, আর যার পর থেকে এটা স্পেনের আন্ডারে ছিল 333 বছর। এবং স্পেন চলে যায় 1898 সালে। তখন থেকে ইউএসএ ফিলিপাইনের দখল নেয় এবং তারা 1946 সালের জুলাই মাসের 4 তারিখে, মানে যেদিন
আমেরিকার স্বাধীনতা দিবস ঠিক সেই দিনে তারা ফিলিপাইনে স্বাধীনতা দেয় এবং তারপর থেকে যতজন প্রেসিডেন্ট তারা ছিলেন তাদের প্রত্যেকের মূর্তি এখানে রয়েছে, এই জন্য এটাকে প্রেসিডেন্ট পার্কও বলে। এখানে হয়তো আপনারা কোনো কোনো প্রেসিডেন্টকে আপনারা চিনতে পারেন। ভবিষ্যতে আরো যারা প্রেসিডেন্ট হবে তারা অন্যদিকে থাকবে। এই হলো আমার ঘোড়ার গাড়ি, অল্প সময়ের জন্য ভাড়া নিয়েছি, তারা আমার জন্য অপেক্ষা করছে। এই ভদ্রলোক আমার গাইড। আমরা এখন যাব ওয়ালের শেষ প্রান্তে। এটা ম্যানিলা হোটেল, এটা 100 বছরের পুরানো। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু চিহ্ন রয়েছে। এখানে একটা কামান, ওই কামানটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছে। পিছনে ওয়াল। ম্যানিলাটা বেশ ঐতিহাসিক শহর। এখানে 2 দিন হলে খুব ভালো হয়, কিন্তু আমার সময় খুব কম, যার জন্য আমি একদিনেই যে কটা দর্শনীয় স্থান পারি। এটা সান দিয়েগো। গুলো বেশ পুরানো। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাদের বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে এখানে রাখা হয়েছিল, বন্দীদের। অনেকটা কারাগার জাতীয়। এটা পিছনে ম্যানিলা হোটেল। এবারে আমি চলে যাচ্ছি ওয়ালের শেষ প্রান্তে, দেখি সেখানে কি আছে। এটা ওয়ালের শেষ প্রান্ত। এখানে একটা ওয়েডিং পার্টি, তাদের ভিডিওগ্রাফি চলছে এখানে। বেশ কয়েকজন ফিলিপাইনো তরুণ তরুণী, তারা ট্রেডিশনাল পোশাক পরে নাচ আনন্দ করছে। আমার নেক্সট গন্তব্য রিজল পার্ক। এটা 140 একর আয়তন এবং 1820 সালে এটা তৈরি করা হয়েছে ম্যানিলা বের কাছেই। আর এই জো রিজল
উনি ডিসেম্বরের 30 তারিখে 1896 সালে ফিলিপাইন রেভলিউশনের ডাক দিয়েছিলেন স্পেনের বিরুদ্ধে, আর যার জন্য তার নাম অনুসারে এই পার্কটার নামকরণ করা হয়েছে এবং তার কবর এখানে রয়েছে। এটা জাপানিজ গার্ডেন। এখানে একজন পাহারাদার, এখানে একটি দোকান, তারা ফল ফ্রুটস বিক্রি করছে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কোথাও কোনো পলিথিন বা খাবারের উচ্ছিষ্ট অংশ বা ঠোঙা, সিগারেট এগুলি দেখিনি। সুতরাং নিঃসন্দেহে ম্যানিলা সিটিটা সুন্দর। এটা পাশেই সমুদ্র। এটা রিজলের মূর্তি। এটা রিজল, তার স্মরণে এই মনুমেন্টটা তৈরি করে রাখা হয়েছে। তো বন্ধুরা, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার পরবর্তী ভিডিও সিডনির কোনো দর্শনীয় স্থান। এখানে শেষে এসে আমি ফিলিপিনো এক পুলিশ, সে লোকাল ভাষায় আমার জন্য কিছু কথা বলেছে, সেটা দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। He said to me, Sana all the way good. Thank you so much, my friend. I have some Filipino friend. We work together. I'll show them.